তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবারেও সবার আগে ভাগেই বিশ্ব মঞ্চের টিকিট কেটে ফেলেছে আর্জেন্টিনা। ব্রাজিলকে হারিয়ে এবারেও সবার আগেই 2026 বিশ্ব মঞ্চের টিকিট কেটে ফেলেছে মেসি বাহিনী। চমক হিসেবে সারা দুনিয়ার সবার আগে টুর্নামেন্টের টিকিট কেটে ফেলেছে এশিয়ার পাওয়ার হাউস খ্যাত জাপান। তাদের সাথে আছে আরো একাধিক দল। সব মিলিয়ে আর্জেন্টিনা সহ 2026 বিশ্ব মঞ্চের টিকিট কেটে ফেলেছে কারা, তাই জানবো এখন। সময়ের হিসাবে আর মাত্র বছর খানিক বাকি আছে 2026 বিশ্বকাপের। একসাথে সবচেয়ে বেশি 48 দল অংশগ্রহণ করবে এবারের টুর্নামেন্টে, যার আয়োজক দেশ সংখ্যা 3টি। সেখান থেকে বোঝা যায় দীর্ঘ প্রায় 2 মাস ব্যাপী দ্য গ্রেটেস্ট শো অন আর্থের এবারের আসর ছড়িয়ে যেতে পারে অন্য সব আসরের উপরে। সেই বিশ্ব আসরে জায়গা করে নিতে নিজ নিজ দেশদের মধ্যে লড়ছে পৃথিবীর প্রায় সকল দেশ, যেখান থেকে ইতিমধ্যেই বেশ কয়েকটা দল সরাসরি অংশগ্রহণ করেছে 2026 বিশ্বকাপে, যার মাঝে প্রথম নামগুলোর মধ্যে একটি আর্জেন্টিনা। তর্ক সাপেক্ষে বিশ্বের সবচেয়ে সেরা দলটির নাম এটি। তাছাড়াও বর্তমান চ্যাম্পিয়নের তকমাটাও আছে তাদের নামের পাশেই। কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে তাদের নিজেদের তৃতীয় বিশ্বকাপ জয় করে নেয় মেসি বাহিনী। আর্জেন্টিনা বাদেও 2026 বিশ্বকাপের জন্য এরই মাঝে কোয়ালিফাই করে ফেলেছে আরো কয়েকটি দল, যেখানে আছে বেশ কিছু চমক। এবারের আসরে ইউরোপ অঞ্চল থেকে বিশ্বকাপে অংশগ্রহণ করবে 16টি দল, আর আফ্রিকা মহাদেশ থেকে খেলবে 9টি এবং এশিয়া থেকে 8টি দল অংশগ্রহণ করবে এবারের বিশ্বকাপে। দক্ষিণ আমেরিকা, উত্তর ও মধ্য আমেরিকা থেকে ক্যারিবীয় অঞ্চল থেকে অন্তত 6টি করে দল অংশগ্রহণ করবে। 2টি দল নির্ধারিত হবে আন্তঃ প্লে অফের মধ্য দিয়ে, আর ওশেনিয়া অঞ্চল থেকে প্রথমবারের মতো সরাসরি খেলবে একটি দল, যেখান থেকে চমক হিসেবে ইতিমধ্যে নিউজিল্যান্ড উঠে পড়েছে 2026 বিশ্বকাপের এই আসরে। আঞ্চলিক ফাইনালে নিউ ক্যালেডোনিয়াকে হারিয়ে বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছে নিউজিল্যান্ড। সব মিলিয়ে এটি হবে তাদের তৃতীয় বিশ্বকাপ। আগের দুটি ছিল 1982 ও শেষ 2010 সালে। এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করেছে মোট 7টা দল। এখান থেকে আয়োজক দেশ হিসাবে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণ করবে এই আসরে। তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলবে কানাডা। 2022 কাতার বিশ্বকাপের পর এটি হবে তাদের টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলা। আলফানসো ডেভিস, স্টিফেন ইউসুফ এবং জনাতান ডেভিডের মতো খেলোয়াড়দের নিয়ে কানাডা এবার ঘরের মাঠে গ্রুপ পর্ব পার হওয়ার লক্ষ্যে খেলবে। এদিকে 1970 ও 1986 সালের পর 2026 সালে তৃতীয়বারের মতো অংশগ্রহণ করছে মেক্সিকো অবশ্য বিশ্বকাপে নিয়মিত। এটি তাদের 18তম বিশ্বকাপ, তবে দেশটি কখনো কোয়ার্টার ফাইনালের উপরে উঠতে পারেনি। এবার সেটাই করতে চাইবে মেক্সিকো। এই দুই দলের মতো যুক্তরাষ্ট্র অংশগ্রহণ নিবে সরাসরি 2026 বিশ্ব মঞ্চে। এটি তাদের 12তম ফুটবল বিশ্বকাপ। এদিকে বাছাই পর্ব থেকে উঠে আসা দলগুলোর মধ্যে সবার আগে টুর্নামেন্ট নিশ্চিত করেছে এশিয়ার পাওয়ার হাউস খ্যাত জাপান। গত 20 মার্চ প্রথম দল হিসেবে 2026 ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জাপান। এশিয়ার অঞ্চলের বাছাইয়ে বাহরাইনকে 2-0 গোলে হারিয়ে 2026 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে পূর্ব এশিয়ার এই দলটি। এছাড়া টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইরান। 32 বছর বয়সী মেহেদি তারেবি দলের সর্বোচ্চ গোলদাতা এবং তিনি এবার ইরানের আক্রমণে নেতৃত্ব দেবেন। আজকের খবর এই পর্যন্তই। তো ব্রাজিলের কত পয়েন্ট লাগবে সেই বিষয়ে পরবর্তীতে আমরা ভিডিও বানাবো, এবং এরকম নিত্য নতুন খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।